তাদের সাংবাদিক বৈঠক। মন্ত্রী রতনের ক্ষমা চাওয়ার দাবি। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। আবারও মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। রাজ্যের ট্রান্সজেন্ডারদের নিয়ে সম্প্রতি একটি মন্তব্য করেছিলেন মন্ত্রী রতনলাল নাথ, যার জেরে ক্ষোভে ফুঁসছে রাজ্যের ট্রান্সজেন্ডাররা। মন্ত্রী রতনের মন্তব্যের প্রতিবাদে আগরতলা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে ট্রান্সজেন্ডার কমিউনিটি এবং সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির সদস্যরা। দাবি তুলেন বিতর্কিত মন্তব্যের জেরে মন্ত্রী রতনের ক্ষমা চাওয়ার। একটা ভিডিও আমাদের সামনে আসলো, যেটা রতনলাল নাথ আমাদের বিদ্যুৎ মন্ত্রী, ওনার যে একটা বক্তব্য শুনতে পেলাম আমরা একটা জনসভায়। উনি সম্বোধন করতে গিয়ে বললেন যে আপনারা কি জানেন এরকম যে ছেলের থেকে মেয়ে হয়, মেয়ের থেকে ছেলে হয়, এই যে ব্যাপারটা, এটা আমি বলবো যে উনি হয়তো মন্ত্রিত্ব পেয়ে এই ব্যাপারটা মানে মিনিস্ট্রির সাথে কোনো কিছু যোগাযোগ আছে কি নেই আমার মাথায় ঢুকলো না ব্যাপারটা। কারণ কি, ত্রিপুরা রাজ্যেই তৈরি হয়েছে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড। যেই রাজ্যে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড আছে সেই রাজ্যের মিনিস্টার একজন এই কথা বলছেন যে ছেলের থেকে মেয়ে, মেয়ের থেকে ছেলে, এই ব্যাপারটা কি চলছে। মানে আমি বুঝলাম না ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার মন্ত্রিত্বের যোগ্যতা কোন জায়গায় কিভাবে নির্ধারিত হয়েছে বা কিভাবে নির্ধারণ করেন। আমার এইখানে রিকোয়েস্ট যে এই রকম অপমানজনক শব্দ এটা আমরা কেন মেনে নেব বা কিভাবে মানব। আমার প্রশ্ন আমাদের মাননীয় সম্মানীয় চিফ মিনিস্টারের কাছে যে উনি যেন এই ব্যাপারটা দেখেন, খুব শীঘ্রই দেখেন, এবং এর সুরাহা আমরা চাইছি যে এই ব্যাপারটা আমরা মানতে পারবো না। কারণ এই রাজ্যেই পলিসি নির্ধারিত হচ্ছে ট্রান্সজেন্ডারদের জন্য যে কিভাবে ওদেরকে ব্যবস্থা দেওয়া হবে, ওদেরকে সংরক্ষণ দেওয়া হবে চাকরির ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, তারপর ওদের ট্রিটমেন্টের জন্য নতুন নতুন আমরা ত্রিপুরা রাজ্যে কি কি ব্যবস্থা আনতে পারি, ফ্রিতে ব্যবস্থা আনতে পারি। দিল্লি গভর্নমেন্ট, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা দিচ্ছে যে দিল্লিতে তিনটা হসপিটালে ফ্রিতে ট্রানজাকশনের জন্য, আর ত্রিপুরা সরকারের একজন মিনিস্টার এই ধরনের আপত্তিকর মন্তব্য করছেন। মানে আমি তো ব্যাপারটা বুঝতেই পারলাম না যে কি চলছে। উনি বলছেন কি চলছে, আমিও বললাম কি চলছে, ওনারটা কি চলছে। এবং আমি চাইবো, আমি সরবে বলছি, আমি একদম ঠোক বাজিয়ে বলছি যে এই রকম অপমানজনক শব্দ আমরা মেনে নেব না। এর বিপরীতে যেন ক্ষমা যাচনা হয়। এই সাংবাদিক বৈঠক থেকে এই ইস্যুর বিহিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি, ত্রিপুরা। সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল। আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেল সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স। ধর্মনগরে আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল কোজিনোক। ধর্মনগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসবিটি থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন হোটেল কোজিনোকে। অত্যাধুনিক এবং সুখকর অনুভূতির ছোঁয়ায় থাকা ও ঘরোয়া খাবারের ধর্মনগর শহরের একমাত্র ঠিকানা হোটেল কোজিনোক। 24 ঘন্টা গরম জলের সুবিধা, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, ফ্রি ওয়াইফাই কানেকশন সহ থাকছে নানান পরিষেবা। এছাড়াও প্রতিদিন সকালে আপনাদের জন্য থাকছে বিনামূল্যে চা এবং ডিলাক্স রুমের জন্য থাকছে বিনামূল্যে ব্রেকফাস্টের ব্যবস্থা। তাই ধর্মনগরে পা রাখলেই চলে আসুন আমাদের হোটেল কোজিনোকে। আমাদের ঠিকানা হোটেল কোজিনোক, রেলওয়ে স্টেশন রোড, নিয়ার এলআইসি অফিস, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফোন নাম্বার 038223598787 অথবা 9233809002।